ইউনিভার্সিটিতে আমাকে তোরা আইবুড়ো ভাত কেন খাওয়াতে চাইছিস? তুই বুদ্ধিমতী মেয়ে, এই আইবুড়ো ভাত খাওয়ানোর প্ল্যানটা যে জাস্ট একটা ছুতো, সেটা নিশ্চয়ই এতক্ষণে তুই টের পেয়ে গেছিস। কিন্তু আসল ব্যাপারটা কি সেটা বুঝতে পারছি না। কি আবার? সমুজ্জ্বলদা তোর সাথে দেখা করতে চায়। আমার মনে হচ্ছে তুমি কাঁদছিলে, আমি রাইট? না, কাঁদবো কেন? মনে হয় চোখে কিছু একটা পড়েছিল, তাই চোখ জ্বালা করছে। চোখে কিছু একটা? কই দেখি, আমার দিকে তাকাও, দেখি চোখে কি পড়েছে। রোজা, আমি আবারও তোমাকে জিজ্ঞেস করছি, তুমি এই বিয়েতে খুশি তো? কেন হঠাৎ এই কথা জিজ্ঞাসা করছো সূর্য? আমি তো তোমাকে নিজেই সন্দেহ হচ্ছে। জিজ্ঞেস করছি কারণ তোমার চোখের জল দেখে আমার সন্দেহ হচ্ছে। রোজা, তুমি এই বিয়েটা স্বেচ্ছায় করছো তো? হ্যাঁ। বেশ, শোনো, আমরা কাল এক বন্ধুর বাড়িতে যাব, আমরা দুজনেই। কাল? কাল। না মানে কাল তো আমাকে একবার ইউনিভার্সিটি যেতে হবে। বন্ধুরা এলো না, ওরা আমাকে আইবুড়ো ভাত খাওয়াবে বলেছে। মিথ্যে, মিথ্যে কথা। কাল তুমি ইউনিভার্সিটি যাবে তোমার সমুজ্জ্বলের সাথে দেখা করতে। রোজা সত্যি সত্যি আমার সাথে দেখা করতে আসবে তো? চিঠিতে তো ওকে সরি বলতে পারিনি। ও যদি চিঠিটা পড়ে তাহলে বুঝতে পারবে তো যে আমি ওর সাথে একবার দেখা করার জন্য কতটা অস্থির হয়ে আছি। বুঝবে না কেন? ও তো জানে আমি রেগে গেলে আমার মাথা ঠিক থাকে না, তাই বলে আমাকে একবার সরি বলার সুযোগ দেবে না? দরকার পড়লে হাঁটু গেড়ে বসে ওর কাছে ক্ষমা চাইব, হাত জোর করে ওকে বলবো যা হয়েছে সব ভুলে যেতে। সমুজ্জ্বল, যত কাছে যাই নিমেষে হারাই, শেষ হয় না যে। তুমি এসেছো রোজা,
আমি বিশ্বাস করতে পারছি না তুমি সত্যি এসেছো। থ্যাংক ইউ সো মাচ রোজা। আমি জানতাম তুমি চিরকাল আমার উপর রেগে থাকতে পারো না, আমাকে ভুল বুঝতে পারো না। ভুল কি শুধু আমি একাই বুঝেছিলাম সমুজ্জ্বল? তুমি বোঝোনি? বুঝেছি। আমি যে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক আঘাত করেছি তোমায়, সেই সব কিছু আমি বুঝতে পেরেছি। তুমি মন্দিরে ঠাকুরকে যা যা বলেছিলে, বৌদি ভাই আমাকে সবকিছু বলেছে। সরি রোজা, ভেরি সরি। আমায় তুমি ক্ষমা করে দাও। এদিকে এসো, এখানে বসো, বসো। আমার তোমাকে অনেক কথা। এতদিন পর তোমার আমার কথা মনে পড়লো সমুজ্জ্বল? তোমাকে আমি এক মুহূর্তের জন্য ভুলিনি রোজা, কিন্তু এখন এই কথাটা বললে কি তুমি আমাকে বিশ্বাস করবে? সমুজ্জ্বল, আমি তোমাকে এখনো বিশ্বাস করি, কিন্তু তুমি আমায় অবিশ্বাস করে দূরে সরিয়ে দিয়েছিলে। আমারও যে কিছু বলার থাকতে পারে সেটা বোঝার চেষ্টা পর্যন্ত করোনি। সমুজ্জ্বল, তুমি সেদিন আমার বাড়ি থেকে চলে আসার পর আমি সূর্যকে আমাদের ব্যাপারে সব খুলে বলেছিলাম, অনেকবার চেষ্টাও করেছিলাম যাতে তুমি একবার আমার কথাগুলো ঠান্ডা মাথায় শোনো। এই বিয়েটা কিভাবে ক্যান্সেল করা যায় সেই বিষয়ে আমি তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম সমুজ্জ্বল, কিন্তু তুমি বিয়ে ক্যান্সেল করার জন্য আমার সাথে কথা বলতে চেয়েছিলে? হ্যাঁ, শুধু আমি না, সূর্যও চেয়েছিল তোমার ভুল ভাঙাতে, আমাদের হেল্প করতে, আর সেই কারণে ও তোমার সঙ্গে কথা বলতে চাইছিল, তোমার বাড়ির লোককে বোঝাতে গেছিল। সূর্য আমাকে বোঝাতে এসেছিল, আমার ভুল ভাঙাতে এসেছিল? হ্যাঁ সমুজ্জ্বল, কিন্তু তুমি সেদিন আমাকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়ার পর আর কোন মুখে আমি তোমার হয়ে কথা বলতাম বলো তো? তুমি তো আমাকে এটাও বলে দিয়েছিলে যে আমি বেঁচে থাকি কি মরে যাই তাতে তোমার কিচ্ছু যায় আসে না। আমায় আমায় ক্ষমা করো তুমি, আর আমাকে এসব বলে প্লিজ আর লজ্জা দিও না। আমি পরে বুঝতে পারি তোমার সাথে আমি ঠিক ব্যবহার করিনি, তাই রাতে তোমার খবর নিতে আমি তোমায় ফোন করেছিলাম, কিন্তু ইট ওয়াজ টু লেট। আর তুমি ফোনটা সূর্যকে ধরিয়ে দিয়ে আমাকে পুরোপুরি এড়িয়ে গেলে। আমি জানি সেদিন আমি তোমায় যা কথা শুনিয়েছি তারপর এটা করাই নর্মাল ছিল,
তুমি ফোন করেছিলে? ভুলে গেলে? তোমার হয়ে সূর্য তো আমাকে বলল যে তুমি আমার সাথে কথা বলতে চাও না, আর জন্য আমি তোমাকে কোনোদিন বিরক্ত না করি। সূর্য আমার ফোন ধরে সমুদ্রকে এসব কথা বলেছে? বিশ্বাস করো রোজা, তুমি যতদিন আমার জীবনে ছিলে ততদিন আমি বুঝিনি তুমি আমার জীবনে কতটা অপরিহার্য। কিন্তু যখন সরে গেলে সবকিছুই কেমন যেন শূন্য হয়ে গেল। একটা বিরাট শূন্যতা যেন আমায় গ্রাস করলো। আমি বুঝলাম তুমি আমার জীবনে কতটা জুড়ে ছিলে। এখন আর এসব কথা বলে কি হবে সমুদ্র? তোমার কাছ থেকে ভরসা পেলে আমি এক কথায় বিয়ে ভেঙে বেরিয়ে আসতে পারতাম, কিন্তু এখন সবকিছু আমার হাতের বাইরে বেরিয়ে গেছে। আমার আশীর্বাদ হয়ে গেছে, লোক নিমন্ত্রণ করা হয়ে গেছে, আর সবচেয়ে বড় কথা, আমি নিজেই বিয়েতে মত দিয়েছি। তুমি সত্যি সত্যি সূর্যকে বিয়ে করতে চাও? কিন্তু তুমি যে বললে সূর্য চায় তোমাকে আমার জীবনে ফিরিয়ে দিতে। চাই তো, কিন্তু সূর্যকে বিয়ে করা ছাড়া আমার কাছে আর কোনো অপশন ছিল না। কি বলে এই বিয়েটা আটকাতাম বলতে পারো? তুমি তো আমার সঙ্গে সব সম্পর্ক ভেঙে দিয়েছিলে, তারপরে আর কি বলতাম আমি আমার বাড়ির লোককে, সূর্যের বাড়ির লোককে? সমুজ্জ্বল, যেই সময়টা আমার তোমাকে সব থেকে বেশি প্রয়োজন ছিল, ঠিক সেই সময় তুমি আমার হাত ছেড়ে দিয়েছিলে। খুব বড় ভুল হয়ে গেছে রোজা, প্লিজ তুমি আমাকে আরেকটা সুযোগ দাও। এই এই বিয়েটা ভেঙে দাও প্লিজ। আমি আমি নিজে তোমার বাবা মার কাছে গিয়ে ক্ষমা চাইব। তুমি যা বলবে আমি তাই করব। তুমি তুমি শুধু ফিরে এসো। না সমুদ্র, সেটা আর কিছুতেই সম্ভব নয়। আমি মাম্মা ড্যাডিকে কথা দিয়ে দিয়েছি, তাই ওরা যা বলবে আমি সেটাই মেনে নেব। হয়তো তুমি ঠিকই বলেছ রোজা, জীবনটা তো রূপকথা নয় যে যেমন আমি ভাববো তেমনটাই হবে। ভেবেছিলাম একবার তুমি সামনে এসে দাঁড়ালে, একবার আমি ক্ষমা চাইলে হয়তো সবকিছু মিটে যাবে, সব আগের মতো হয়ে যাবে। কিন্তু আমি নিজে যে ব্রিজটা আগুনে পুড়িয়েছি, সেই ব্রিজটা ক্রস করে তুমি আসবে কি করে? যাও রোজা, তুমি চলে যাও। তোমাকে আর তোমার সূর্যকে বিয়ের অনেক অভিনন্দন। সূর্য নিশ্চয়ই তোমাকে এখানে নিতে আসবে। আমি আর তোমাকে আটকাবো না। আমি সূর্যকে না জানিয়ে এখানে এসেছি। আমি সব জানি।
রোজা, আমি জানতাম তুমি আজ তোমার সমুজ্জ্বলের সাথে দেখা করতে আসবে। তুমি জানতে মানে? সূর্য, তুমি কি করে জানলে আমি সমুজ্জ্বলের সঙ্গে দেখা করতে আসছি? তুমি কি আমায় ফলো করছো? রোজা, উড বি ওয়াইফকে পিক আপ করতে আসলে কি তুমি সেটা ফলো করা বলবে? আচ্ছা, তুমি তো আমাকে বলেছিলে যে তোমার নাকি এখানে আইবুড়ো ভাতের ইনভিটেশন রয়েছে, কিন্তু এখানে তো সেরকম কোনো অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছি না। রোজার কোনো দোষ নেই, আমি রোজার সাথে দেখা করতে চেয়েছিলাম। দেখা করার ইচ্ছে রোজার মনেও কম কিছু ছিল না, নইলে শুধু মধু ফর নাথিং আমায় মিথ্যে বলেও এখানে কেন আসবে? মিথ্যে বলেছি তার কারণ আমার মনে হয়েছিল সবকিছু মিটে যাওয়ার পরেও সমুজ্জ্বলের সঙ্গে দেখা করছি জানতে পারলে তুমি হয়তো ব্যাপারটা সহজভাবে নেবে না। আর সেই জন্য তুমি আমার থেকে লুকিয়ে আমায় মিথ্যে বলে এখানে এসে বিষয়টাকে আরো কমপ্লিকেটেড করে দিলে। সব মিথ্যে লুকোছুপি দরকার ছিল না। দেখো, তুমি যদি আমাকে বলতে যে সমুজ্জ্বলের সাথে তুমি দেখা করতে চাও, আমি নিজে তোমাকে এখানে নিয়ে আসতাম। আপনি ভুল বুঝছেন। আমি চেয়েছিলাম রোজার সাথে একবার দেখা করে ভুল বোঝাবুঝিটা মিটিয়ে ফেলতে। দেখো সমুজ্জ্বল, তোমার থেকে কোনো রকম কোনো কৈফিয়ত, কোনো এক্সপ্লেনেশন আমি চাইছি না, কারণ সেই অধিকার আমার নেই। কিন্তু রোজার উড বি হাজবেন্ড হওয়ার অধিকারে আমি ওকে জিজ্ঞেস করতেই পারি, আমায় মিথ্যে বলে, আমায় না জানিয়েও ও এখানে কেন এসছে। বলো রোজা, আনসার মি। আচ্ছা, আমাদের সম্পর্কে এটুকু ট্রান্সপারেন্সি নেই? সূর্য, তুমি হয়তো ভুলে যাচ্ছ, আমি যদি তোমাকে বন্ধু বলে না ভাবতাম তাহলে বিশ্বাস করে সমুজ্জ্বলের কথা তোমাকে বলতাম। সমুজ্জ্বল তোমায় আঘাত করে দূরে সরাবার পরে তুমি তোমাকে বলেছিলে যে সমুজ্জ্বলের সাথে তুমি কোনো সম্পর্ক রাখতে চাও না, তাহলে কেন এলে এখানে? আমি শুধু ওকে এইটা বলতে এসেছিলাম যে আগে আমাদের মধ্যে যা কিছু ছিল সেসব কিছু যেন ও ভুলে যায়। কিন্তু এখানে এসে তো জানতে পারলাম তুমি নিজে আমার ফোন থেকে সমুজ্জ্বলকে যা বলার বলে দিয়েছো। সূর্য, তোমার মনে হয় না আমার একটা পারমিশন নেওয়া তোমার উচিত ছিল? আমার অজান্তে আমার ফোন থেকে সমুজ্জ্বলকে কিছু বলার আগে তোমার ভাবা উচিত ছিল। তার মানে সেদিন সূর্য যা ফোনে বলেছে তুমি ওকে তা বলতে বলোনি? আমি ভুল কিচ্ছু বলিনি। সমুজ্জ্বল ফোন করার আগে তুমি এক্স্যাক্টলি এই কথাগুলোই বলেছিলে, বলনি? বলেছি। তাহলে নিশ্চয়ই তুমি এটা বলবে না এবার যে আমি তোমাকে ফোর্স করেছি বা কোনো বিষয়ে বাধ্য করেছি। বিয়েটা তুমি নিজের ইচ্ছেই করছো রোজা। হ্যাঁ, করছি। আর সেই কারণে তোমারও উচিত আমার উপর একটু ভরসা করা। সূর্য, আমি যদি চাইতাম তাহলে সমুজ্জ্বলের সঙ্গে পালিয়েও যেতে পারতাম। সেটা যখন করিনি, তাহলে এমন কিছুও করবো না যাতে আমার পরিবারের মাথা হেঁট হয়। কারণ রোজার বিয়ে আমার সাথেই হচ্ছে, ফাইনাল। আপনাকে অনেক অভিনন্দন। আপনারা দুজনে জীবনে খুব সুখী হন।
চলো রোজা। প্লিজ তুমি আমাকে আরেকটা সুযোগ দাও, এই এই বিয়েটা ভেঙে দাও প্লিজ। সেটা আর কিছুতেই সম্ভব নয়। আমি মাম্মা ড্যাডিকে কথা দিয়ে দিয়েছি, তাই ওরা যা বলবে আমি সেটাই মেনে নেব। সূর্য নিশ্চয়ই তোমাকে এখানে নিতে আসবে। আমি সূর্যকে না জানিয়ে এখানে এসেছি। আমি সব জানি। রোজার বিয়ে আমার সাথেই হচ্ছে। ফাইনাল। চলো রোজা। দেখো রোজা, কয়েকটা কথা আমি তোমাকে স্পষ্ট করে বলে দিতে চাই। আমাদের বিয়ে ফাইনাল হয়ে গেছে। আমরা দুজনেই এই বিয়েতে স্বেচ্ছায় রাজি হয়েছি। কিন্তু শেষ মুহূর্তে তুমি এরকম করলে সেটা আমার পক্ষে নেওয়াটা কতটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে সেটা আশা করি তুমি বুঝতে পারছো। দেখো সূর্য, আমি কেন সমুজ্জ্বলের সঙ্গে দেখা করতে গেছিলাম সেটা তোমাকে বলেছি। এরপরেও যদি তুমি সমুজ্জ্বলের সাথে লুকিয়ে দেখা করতে এসেছিলে, সেটাই আমার সব থেকে খারাপ লেগেছে। দেখো রোজা, জীবনে দু নৌকায় পা দিয়ে চলা যায় না, যে কোনো একটা নৌকা বেছে নিতে হয়। আমি খুশি হয়েছি, আই এম রিয়েলি হ্যাপি যে সমুজ্জ্বলের সাথে তোমার ভুল বোঝাবুঝি মিটে গেছে। কিন্তু তার মানে এই নয় তুমি ওর সাথে সম্পর্কটা আবার রিনিউ করতে চাই। সূর্য, তুমি যদি এখন থেকেই আমাকে এতটা সন্দেহ করো তাহলে তো বিয়ের পরে আমাকে বিশ্বাসই করতে পারবে না। আমি কিন্তু তোমাকে বিশ্বাস করেই বিয়েতে হ্যাঁ বলছি। দেখো রোজা, আমার ধারণা সমুজ্জ্বলের থেকে আঘাত পেয়ে তুমি আমার সাথে বিয়ে করতে রাজি হয়েছে। এটা কমপ্লিটলি তোমার চয়েস ছিল। আমি তোমার পাশে দাঁড়িয়ে শুধুমাত্র তোমায় সাপোর্ট করছি। বেশ, তাই। কিন্তু এখন আমাকে কি করতে হবে বলো? রোজা, আমি চাই না তুমি সমুজ্জ্বলের সাথে আর দেখা করো, আর কোনো যোগাযোগ করো। দেখো, যে ছেলের তোমাকে আঘাত করে কোনো রকম কোনো রিপেন্টেন্স, কোনো অনুশোচনা হয় না, যে বলে যে তুমি মরো কি তুমি বাঁচো তার কিছুই যায় আসে, সেই ধরনের ছেলেকে আবার নিজের লাইফে একটা জায়গা দেওয়া মানে তার অন্যায়গুলোকে মেনে নেওয়া। আর এই ধরনের ছেলে তোমার জীবনে একটু স্পেস পেলেই আবার তোমার জীবনে অশান্তি ডেকে আনবে না, তার কি কোনো গ্যারেন্টি আছে? সেই জন্য আমার মনে হয় ওকে অ্যাভয়েড করা আমার তোমার দুজনের পক্ষেই সেফ। চলো রোজা। আর তাছাড়া তোমার বাড়িতে এই সব কিছু জানতে পারলে কি হবে তা ভেবে দেখেছো? তুমি কি বাড়িতে সব বলে দেবে? না, এখন না। আমি তোমায় আরো একটা চান্স দেব। তার মধ্যে নিজের ভুল শুধরে না নিলে বাধ্য হয়ে আমাকে দুই বাড়িতেই সবটা জানাতে হবে। সূর্য, আমি তোমাকে বন্ধু ভেবেছিলাম, বিশ্বাস করেছিলাম। সরি রোজা। দেখো, তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি শুধুমাত্র তোমার বন্ধু নই, তোমার উড বি হাজবেন্ডও। তাই আমি তোমাকে বলছি, সমুজ্জ্বলের সাথে আর মেলামেশা করবে না। আই হোপ ইন ফিউচার এর থেকে বেশি স্পষ্ট করে তোমায় আর কিছুই বলতে হবে না। এসো। দিদি, চা দেখ, সকালবেলা কাজের তাড়াহুড়োতে আমরা মেয়েরা চাটা বেশ জুত করে খেতে পারি না। এই বিকেলের চাটাই আমরা আরাম করে খাই, বল?
তবুও তো আমরা সকালবেলা গড়িমসি করি, কিন্তু তুমি সেই কোন ভোরবেলা উঠে হেসেলে ঢোকো। চা কি গো, জল খাবার খেতেও তো তোমার বেলা গড়িয়ে যায়। দূর, কোথায়, তোরা তো সব সময় আমাকে হাতে হাতে সাহায্য করিস। এই ছোট ঠাকুরপো সকালবেলা শরীর খারাপ লাগছে বলে বাড়ি থেকে আজকে সারাদিন কোথাও বেরোলো না, এখন আবার হুট করে কোথায় বেরিয়ে গেল। কোথায় গেল রে? ওই তো একটু মানে কি একটা কাজ আছে বললো, এক্ষুনি চলে আসবে। এই কোথায় গেলে? এটা ধরো তো একটু। ও মেজ ঠাকুরপো, তুমি আজকে এত তাড়াতাড়ি চলে এলে? আচ্ছা, এসে তো ভালোই হয়েছে। হ্যাঁ, রোজ তো ছেলেটার মুখ দেখতে পাই সেই রাতে খাওয়ার সময়। আজকে তো সন্ধ্যেবেলা আমরা একসাথে চা খেতে পারবো। হ্যাঁ, কি রে? এই মেজো, ও বাক্সে কি আছে রে? মেজ ঠাকুরপো কি মিষ্টি টিষ্টি আনলো নাকি? আরে না না, মিষ্টি হতে কেন হবে? মিষ্টি তো আমি নিয়ে এসেছি। এই যে তোমার পছন্দের নলেন গুড়ের রসগোল্লা, একদম টাটকা আর গরম। এই না, এ কি রে সোনাই, তুই আবার ফুল টুল নিয়ে এসছিস কেন? মা, তুমি তো ফুল ভালোবাসো তাই। হ্যাঁ, আমি ভালোবাসি বলে হঠাৎ করে ফুল নিয়ে চলে আসবি? কেন আনতে পারে না? আরে বাবা, তুমি তো কোনোদিন মুখ ফুটে নিজের পছন্দ অপছন্দ, ভালো লাগা খারাপ লাগা কিছুই বলো না। আরে আমার আবার ভালো লাগা খারাপ লাগা কি? সবার ভালো লাগাতেই আমার ভালো লাগা। সেই সব বললে হবে না জেঠুমনি, আজকের দিনে অন্তত তোমার পছন্দ সেই সবকিছু হতে হবে। কেন আজ আবার হঠাৎ করে কি হলো? তোরা সবাই আমাকে নিয়ে পড়লি? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি না ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। ছেলেগুলো সব হঠাৎ করে তাড়াতাড়ি বাড়ি চলে এলো দল বেঁধে, আবার এইসব ফুল মিষ্টি এইসবের আয়োজন হয়েছে। কি ব্যাপার বলো তো? তোমরা মনে মনে কোনো মতলব মেটেছো বুঝি? তাও তো এখনো আসল জিনিসটাই দেখোনি বম্মা। আসল জিনিস? আসল জিনিস আবার কি? এই মেজো, আমার ভালো লাগছে না কিন্তু। এই সবাই মিলে কি হেয়ালি করছে আমার সাথে, তুই বল না কি হয়েছে? বাবা, মাকে আর অন্ধকারে না রেখে এবার আলোটা জ্বেলেই দি। ও বলছো? হ্যাঁ, গিন্নি, শুভ জন্মদিন। আজকে আমার জন্মদিন নাকি? এই দেখো, একদম ভুলে গেছিলে তো। এই তোমরা বাড়ির মেয়েরা না এই সংসারে খুঁটিনাটি সামলাতে গিয়ে সব ভুলে যাও। সত্যি বড় বউ। তাই বলে এইভাবে? আমারই বোঝা উচিত ছিল। সন্ধ্যাবেলা যখন সবাই দল বেঁধে বাড়ি ঢুকছিলে তখনই বুঝেছি কিছু মতলব এঁটেছো। হ্যাঁ, সেটা যে এইরকম করে তোমরা মানে কি লজ্জায় ফেললে বড় দেখিনি। বারে লজ্জার কি আছে? দেখো বড়দি, কোনোদিন তো তোমার জন্মদিন পালন করা হয় না, তাই এবছর আমরাই বড়দাকে বলেছিলাম যে সবাই মিলে হইচই করে তোমার জন্মদিনটা পালন করব। তবে এই কথাটা মানতেই হবে যে কিভাবে জন্মদিন পালন হবে এই আইডিয়াটা কিন্তু বড়দারই দেওয়া। দেখো বৌদি, তুমি দাদাকে যতটা বেরসিক ভাবো ততটা বেরসিক কিন্তু দাদা নয়। দেখলে তোমায় কিরকম গোলাপ ফুলটা দিল। পুরো বয়সে যত আদিক্ষেতা। যে আর লজ্জা পেয়ে কাজ নেই। না, এবার কেকটা কাটো তো। হ্যাঁ বাবলু, কেক কাটার ছবিটা ভালো করে তুলিস। হ্যাঁ, এই যে বৌদি ভাইয়ের ফোন আমার কাছে, আমি কিন্তু ক্যামেরা নিয়ে রেডি জেঠুমনি। এই যে আমিও রেডি। যে মা দেখো না, আমি তোমার জন্য এটা বানিয়েছি, আজকে সারাটা দুপুর ধরে বানিয়েছি। কেমন আছে গো? ও মা, কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এই সারা দুপুর পড়াশোনা না করে এইসব করেছো বুঝি? আহা মা, আজকে ওদের প্লিজ বকো না। আমি ওদের বারণ করেছি টিউশনে যেতে। একটা দিন আমরা পেয়েছি, সবাই মিলে খুব হই হই করবো। হই হই কি কিছু কম হয় এই বাড়িতে? এতগুলো খরচা হয়ে গেল, তা আবার আমার জন্মদিন নিয়ে। কি যে করো না তোমরা সব। এত সংকোচ কেন করছো বদ্দি? তোমার জন্মদিন তো একটা উপলক্ষ মাত্র, যাকে ঘিরে আমরা খাওয়া দাওয়া আনন্দ উৎসব করব।
তেমন কোনো খরচা করা হয়নি বৌদি। ওই তো কেক, মিষ্টি আর একটু ফুল, এইটুকুনি খরচা করা তোমার দেওরদের আছে সামর্থ্য। আমি পায়েস করেছি, নিয়ে আসছি এক্ষুনি দিদি। দেখেছো কাণ্ড, তাই আমি ভাবি দুপুরবেলা একটু না জিরিয়ে মেজো আর ছোট রান্নাঘরে কি কুটুর কুটুর করে যাচ্ছে। আজ সবাই মিলে তোমায় কেমন চমকে দিয়েছে গিন্নি। স্বপ্নেও তো ভাবতে পারোনি এরকম দিন কখনো আসতে পারে। সে আর বলতে, যা চমক দিয়েছে আমাকে। আচ্ছা, তুমি বড় হয়ে ওদের একটু শাসন করতে পারলে, তুমিও ওদের দলে ভিড়লে। দাদা শাসন করলেও আমরা শুনতাম নাকি? শুনতামই না। তুমি এই বাড়ির গৃহকর্ত্রী, এই সংসারের জন্য তুমি কি না করেছো, নিজেকে বিলিয়ে দিয়েছো। এই সংসারের কাছ থেকে তোমার কিছু পাওনা নেই? ইস, কি বিড়ম্বনায় ফেললি বল দেখিনি আমাকে। আচ্ছা ঠিক আছে, তো কেক যে কাটবো, তো রূপাই কোথায়? রূপাই তো ইউনিভার্সিটিতে দিদি। আজ তো ভাত খেয়েও বেরোয়নি। আমি জোর করে দুগাল দই চিড়ে খাইয়ে দিয়েছি। আসলে রোজার বিয়েটা যত এগিয়ে আসছে, রূপাই তত ভেঙে পড়ছে মেজো কাকি। আসলে ওদের মধ্যে তো একটা টক ঝাল মিষ্টি সম্পর্ক ছিল। রূপাই হয়তো এটা মেনেই নিতে পারছে না যে এটা এইভাবে মিটে যাচ্ছে। একদমই তাই। উপরে উপরে যতই কঠিন হোক, ভেতর থেকে কিন্তু রূপাই একদম নরম। আরে এই তো জেঠুমনি এসে গেছে। দাদা ভাই, এই দাদা ভাই দেখ, বাবা কাকুমণি দাদারা মিলে কি সুন্দর জেঠিমণিকে সারপ্রাইজ দিয়েছে। আরে দেখ না, সব এলাহি আয়োজন করেছে। আরে বাবা, রূপাই তো সব জানে। ও তাহলে আমি আর কাকে কি বলছি। জন্মদিনের অনেক অনেক ভালোবাসা ছিল। আচ্ছা, কি ব্যাপারটা কি? এই যে এবার কেকটা কাটু। হ্যাঁ, কেকটা কাটাও, দেরি হয়ে যাচ্ছে তো। এই কোথায় গেলে? এদিকে এদিকে। এরে মোমবাতি আর দেশলাই, চল চল চল। নাও কি হয়নি? আরে কেকটা কাটতে হবে তো নাকি? দাদা চাও, তুমি যাও। জন্মদিন তো ওর, আমি কি দেখো কাণ্ড। আরে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে মনের জোর দেবো। নাও কেটে ফেলো, কেটে ফেলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বৌদি, হ্যাপি বার্থডে টু ইউ। ওটাই তো দেয়া হয়নি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এই বিয়েটা ভেঙে দাও প্লিজ। আমি আমি নিজে তোমার বাবা মার কাছে গিয়ে ক্ষমা চাইব। তুমি যা বলবে আমি তাই করব। আমি শুধুমাত্র তোমার বন্ধু নই, তোমার উড বি হাজবেন্ডও। তাই আমি তোমাকে বলছি, সমুজ্জ্বলের সাথে আর মেলামেশা করবেন। সূর্য চায় না আমি সমুজ্জ্বলের সঙ্গে আর কোন রকম যোগাযোগ রাখি। আমি তো ভেবেছিলাম আজকে দেখা করে সবকিছু মিটিয়ে দিয়ে আসবো, কিন্তু সেটাই বা হলো কোথায়। এতদিন পর দেখা হলো, ঠিক করে কথাই তো বলতে পারলাম না। এখন একবার সমুজ্জ্বলকে কল করব।
জন্মদিন তাকে ওকে খেতেই হবে। এই রূপাই এদিকে আসো না। রূপাই বাবা আয়, আমার হাত থেকে কেক খাবি না? এই দেখ রূপাই, আমি তোর ভাগের কেকটা খেয়ে নিলাম। এই বর্দা ভাই, এটা কি হলো? এটা তো আমার খাওয়ার কথা ছিল। মা তুমি কিন্তু আমাকে খাওনি। এই নে। আজ এত আনন্দের মাঝেও যে আমার বারবার তোমার কথা মনে পড়ছে রোজা। ফোনটা ধরছে না কেন? কি যে করে না। সরি, ইনফ্যাক্ট ডাবল সরি। তোমার পারমিশন ছাড়াই বাই দ্য ওয়ে, কাকে ফোন করছিলে? কই বা কাউকে না তো। কাউকে নয়, অ্যাকচুয়ালি তোমার কানে ফোন দেখলাম, সো হ্যাঁ একটা কল এসেছিল, কি করেছিল জানি না। বাই দ্য ওয়ে তুমি এই সময় এখানে? ও কারেক্ট, রাইট, ভুলে গেছি। অ্যাকচুয়ালি আমাদের বন্ধুর একটা পার্টি রয়েছে, তো ওরা বলল আমার সাথে তুমি গেলে ওরা খুশি হবে, ওদের ভালো লাগবে। বিয়ের আগে একটু আলাপ পরিচয় করে নিতে চাইছে, দ্যাটস ইট। সো তুমি যদি যাও তাহলে ইউনো। সূর্য, আমার না আজকে শরীরটা একদম ভালো লাগছে না। আজকের দিনটা বাদ দাও প্লিজ। আমি অন্য কোনো দিন তোমার বন্ধুদের সাথে গিয়ে আলাপ করে নেব। দাদা ভাই, এই দাদা ভাই আয় না, আমরা ভাই বোনরা মিলে জেঠিমনির সাথে একটা ছবিতে চলে চলে চলে। আরে তাড়াতাড়ি আয়। রোজা ফোন করেছিল? কিরে তুলবি না ছবিটা? নামি লাগলি কেন ফোনটা? তুল। কি গো, তুমি তো কেকও খেলে না। আমার ইচ্ছে করছে না বৌদি ভাই, আমি আসছি। মা কি হলো বলো তো ছেলেটা? এই তো চলছে দিদি, খাচ্ছে না, দাচ্ছে না, রাতে ঘুমোচ্ছে না। কত রাত পর্যন্ত যে ওর ঘরের আলো জ্বলে আমি দেখেছি গো দিদি। দুদিনের চেহারাটা কিরকম খারাপ হয়ে গেছে দেখেছো? রূপাই খুব কষ্ট পাচ্ছে মেজো কাকি, আর রোজাও কম কষ্টে নেই। কিন্তু কিছু তো করার নেই, হয়তো এটাই ওর ভাগ্যে লেখা ছিল। সব ভালোবাসা তো আর পরিণতি পায় না। জীবনের শুরুতেই আমার ছেলেটা এত বড় একটা ধাক্কা পেল।